আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। বিসমিল্লাহির রহমান রাহিম। এই তো বছর কয়েক আগে বাংলাদেশের একটা জনপ্রিয় ভাইরাল ডায়লগ ছিল যে আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়। একই কাহিনী একই কাহিনী আমরা ধরতে পারি কার ক্ষেত্রে? আমাদের বর্তমান বিশ্বের সুপার পাওয়ার, বর্তমান বিশ্বের পশ্চিমা শক্তিদের মধ্যে বড় ভাই যে তাদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পড়তে এই এই জিনিসটা মূল্যায়ন করতে পারি। তারা মূলত গণতন্ত্র প্রতিষ্ঠাতার নাম বলে। মূলত অনেক দেশকেই স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক হয়েছে, এটা আমরা দুনিয়াতে দেখেছি। আমরা সবাই তার চাক্ষুষ প্রমাণ, পুরো বিশ্ববাসী। প্রথমত আমি যেই দেশের কথা বলবো, সেই দেশটা হলো মুয়াম্মার গাদ্দাফির লিবিয়া। যে লিবিয়াতে আজ মানুষ পানি পানি করে অবস্থা খারাপ। সেই লিবিয়ায় পানির কোনো অভাব ছিল না। শিক্ষায় উন্নত, সেই লিবিয়া চিকিৎসা ক্ষেত্রে উন্নত। এমনকি একটা ছেলে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতো, একটা ছেলে একটা মেয়ে, নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ওই দেশের সরকার তার দায়িত্ব নিত। এটা ছিল গাদ্দাফির লিবিয়া। সেই লিবিয়ায় গণতন্ত্র প্রচারের ক্ষেত্রে আমাদের বড় ভাইয়ের ভূমিকা কি, এটা আমরা দেখছি। এবং পরবর্তী আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে পারি। বিষয়টা হলো, এই বড় ভাইয়ের একটা ছোট ভাই আছে, যেটাকে আমরা চিনি ইসরায়েল হিসেবে। ইসরায়েল এই ইরাককে অস্থিতিশীল করার মূল চাবিকাঠি হিসেবে সেও ছিল, ছোট ভাইও ছিল। কিভাবে আমি বলি, দেখুন, এখন যেমন এই নেতানিয়াহু বলতেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলতেছে যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র হাতিয়ার চলে আসবে। বাট সেম কথা সে 2002 সালে ইরাকের ক্ষেত্রেও বলেছিল। চলুন আমরা ভিডিওটা দেখি একটু। There is no question whatsoever that Saddam is seeking and is working and is advancing towards the development of nuclear weapons. No question whatsoever. The nuclear armed Saddam will place the security of our entire world at risk. এই বড় ভাই, এই পশ্চিমাদের বড় ভাই ইরাকে গণতন্ত্রের জন্য যখন হাত দিছিল, এই ইরাকের অবস্থাও সেম লিবিয়ার মতো অস্থিতিশীল হয়ে গেছিল। কিছু করার নাই। সেম, তারা বর্তমানে কাদের পিছনে লেগেছে? তারা বর্তমানে লেগেছে এই ইরানের পিছনে। ইরানও সেম। যেমন ধরো আরব বসন্ত নামের একটা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। আরব বসন্ত নামের একটা ভাইরাস ছড়িয়ে, বিশেষ করে আমি নামগুলা বলতেছি, নামগুলা বললে অসুবিধা হবে, আপনারা দেখতে পারবেন। ইন্টারনেটের মধ্যে আপনারা সার্চ করলে এসব বিষয়ে জানার আগ্রহ হলে দেখতে পারবেন। আরব বসন্ত নামের যে ভাইরাসটা এই মধ্যপ্রাচ্যে ঢুকছিল, সেটার পরিণতি কি হয়েছে আপনারা দেখতে পেরেছিলেন। একই অবস্থা বড় ভাই এবং ছোট ভাই একইভাবে এখন বর্তমানে যার পিছনে লেগেছে, এটা মূলত ইরান।